আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের ডাটা কপির একটি চমৎকার একটা টিপস দেখাবো। ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ডেটা আছে। তো এখানে দেখা যায় একটা নাম, একটা টেক্সট আছে, তারপরে আছে কিছু নাম্বার আছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাধিক টেক্সট, একাধিক নাম্বার আছে। তো আমার প্রয়োজন হচ্ছে যে এগুলোকে কপি করে আলাদা করা। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আমরা যদি এগুলোকে একটা একটা করে কপি করি তাহলে তো আসলে অনেক সময়ের বিষয়। যেমন এটা কপি করলাম, Ctrl+C Ctrl+V, তো অনেক সময়ের প্রয়োজন। তো সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? তো সেজন্য ভিউয়ার্স, আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এই ডেটাগুলোকে সিলেক্ট করে নেব। আমরা ডেটাগুলোকে এভাবে সিলেক্ট করে নিলাম, দেন কিবোর্ড থেকে Ctrl+G মানে গো টু এই অপশনটা চলে আসবে। তারপরে আমরা স্পেশাল অপশনে চলে যাব। স্পেশাল অপশন থেকে আমাদের এখানে স্পেশাল অপশন থেকে আমাদেরকে যেটা করতে হবে যে 2 নম্বর অপশনটা, কমেন্টসের পরেই যে কনস্ট্যান্ট অপশনটা ভিউয়ার্স, এই কনস্ট্যান্ট অপশনটাকে সিলেক্ট করব। দেন এইখানে কতগুলো অপশন কিন্তু আমাদের টিক দেওয়া থাকবে কনস্ট্যান্টের সাথে ভিউয়ার্স, নাম্বার, টেক্সট, লজিক্যাল, সিরিয়াস। তো আমরা এখানে মূলত প্রথম হচ্ছে যে আমরা টেক্সটগুলোকে, যে লেখাগুলো আছে, নাম্বার না, তো এইটাকে আমরা শুধু জাস্ট এখানে টিক, এইখানে চেকবক্সে টিক রাখবো, ঠিক আছে? বাকিগুলো উঠিয়ে দেবো। ওকে, দেন ওকে। এখন দেখা যাচ্ছে যে ভিউয়ার্স, আমার এই যে আমাদের যে টেক্সটগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে ভিউয়ার্স। এই বাদ দিয়ে আমাদের যে এখানে যে নাম্বার আছে, নাম্বার বাদ দিয়ে এখন কিবোর্ড থেকে Ctrl+C। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের জাস্ট যেখানে টেক্সট আছে সেগুলোই কিন্তু ভিউয়ার্স সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে জাস্ট Ctrl+V, কিবোর্ড থেকে Ctrl+V পেস্ট করে দিলাম। অটোমেটিক্যালি আমার এগুলো কিন্তু কি পেস্ট হয়ে গেল। দেন আবার আমরা এই কাজটা করব। ওকে, আবার আমরা এখান থেকে একইভাবে এখানে আমরা এগুলো সিলেকশন করে নিলাম। দেন আবার কিবোর্ড থেকে Ctrl+G স্পেশাল, তারপরে এই যে এখান থেকে স্পেশাল অপশানে চলে যাব। দেন আবার কনস্ট্যান্টে এইবার হচ্ছে আমাদের নাম্বারটা। তো আমরা টেক্সট উঠাই দিলাম, চেকবক্স এবং লজিক্যাল এরর্স এগুলো উঠাই দিলাম এই কনস্ট্যান্ট অপশান থেকে। ওকে, তারপরে আমরা যেটা করব এই যে ওকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার জাস্ট হচ্ছে যে নাম্বারগুলোই কিন্তু সিলেকশন অবস্থায় আছে। এখন জাস্ট কিবোর্ড থেকে Ctrl+C কপি করে নিলাম। ওকে, আমার কিন্তু নাম্বারগুলো কপি হয়ে গেছে। এখন জাস্ট আমি এখানে Ctrl+V, কিবোর্ড থেকে Ctrl+V। ওকে, তো আমার নাম্বারগুলো কিন্তু এখানে বসে গেছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ট্রিক্সটি। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন তথ্য ভান্ডার থেকে এভাবে টেক্সট এবং নাম্বারকে কিন্তু সহজে আলাদা করতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।